হ্যালো এভরিওয়ান, বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ওবিসি সংক্রান্ত নিয়ে বারে বারে সমস্যার সম্মুখীন হয়েছে সমস্ত ওবিসি ক্যান্ডিডেটরা। এসএলএসটির পরীক্ষার ক্ষেত্রেও দেখছিলাম যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছে, তার আগে দেখেছি আমরা সমস্ত কলেজ ইউনিভার্সিটি বা পরীক্ষার যে নিয়োগ, চাকরির নিয়োগ, সব জায়গাতেই একটা সমস্যা তৈরি হয়েছিল। এবং আগামীকাল মানে শুক্রবার 4 জুলাই আদালত অবমাননা যে করেছিল রাজ্য সরকার, সেই মামলার শুনানি আছে। এবং সেই শুনানির আগেই আজকের এই যে ওয়েবসাইট, যেটা অনগ্রসর কল্যাণ দপ্তর যে ওয়েবসাইট, সেখানে আমরা দেখছি একটা বড় পরিবর্তন হয়ে গেছে ওবিসি বিষয় নিয়ে। সেটা কেমন, সেটা কি দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর SC ST ওবিসি সার্টিফিকেট। ওকে, এখানে যদি আসেন, এখানে এসে দেখবেন ওবিসি, এই যে SC ST অনলি ওবিসি, মানে ওবিসি এ আর ওবিসি বি দুটো বিভাগ কিন্তু নেই। এই ওবিসি এ আর ওবিসি বির বিভাগ 2010 থেকে শুরু হয়েছিল। 2010-এর আগে কিন্তু শুধু ওবিসি ছিল, দুটো বিভাগ ছিল না। এবং 7% যে সংরক্ষণের হার ছিল, 66টি জনজাতি ছিল। 2010 থেকে আমরা দেখেছিলাম ওবিসি এ ওবিসি বি আছে, এবং সেই যে সংরক্ষণের হার যে শতাংশ হয়েছিল সেটা 17% হয়েছিল। কিন্তু এখন যদি এই ওয়েবসাইট আপনারা খোলেন, তাহলে দেখতে পাবেন যে ওবিসি এ ওবিসি বি নেই। ঠিক এইভাবেই, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ওবিসি হয়তোবা সেই 2009 পর্যন্তই যে সংরক্ষণের তালিকা ছিল সেটাকেই হয়তোবা আনা হবে। মিলছে কি কথা? যারা আমার ভিডিওটা দেখেছিলেন তারা খুব ভালো করে জানেন। আমাকে কমেন্টে লিখবেন আপনাদের কি মতামত। আমি ঠিক এই কথাটাই বলেছিলাম, আপনারা শুনেছিলেন। এবার আপনারা কি ভাবছেন? এবার আমরা দেখব যে কলেজ ইউনিভার্সিটি সমস্ত চাকরির নিয়োগ সব জায়গায় কি তাহলে এই ওবিসি নিয়েই আসা হবে, এ আর বি রাখা হবে না? এই বিষয়টাই এবার দেখার কি হতে চলেছে। তবে এই যেহেতু ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যখন দেখতে পাচ্ছি আমরা যে শুধু ওবিসি থাকছে, তাহলে আশা করা যায় সব ক্ষেত্রেই শুধু ওবিসিই থাকবে। আমি একটা কথা বলেছিলাম যে এই ওবিসি উঠিয়ে দেওয়া, মানে ওবিসি এ আর ওবিসি বি, এইটাকে উঠিয়ে দেওয়া, এবং যে হাইকোর্ট যে কথা বলেছিলেন যে যেরকম আমি আগের ভিডিওতেই বলেছি যে ওবিসি এ ওবিসি বি না রেখে শুধু ওবিসি রাখার কথা বলা হয়েছিল। এবং সেটা হচ্ছে যে অন্যান্য চাকরি বা অন্যান্য যে ইউনিভার্সিটি কলেজ এই সমস্ত ক্ষেত্রেও, বা যে সমস্ত কাউন্সিলিং এর বিষয় নিয়েও শুধু ওবিসি রাখতে বলেছে হাইকোর্ট। আমি তখনও এই কথাটা বলেছিলাম এটা আইনি মারপ্যাচ। হয়তো বা ঘুরে ফিরে গিয়ে সেই 66টা যে সংরক্ষিত জাতি আছে তারাই হয়তো বা পাবে, যারা আগে থেকেই সেন্ট্রাল লিস্টেড। এই কথাটাই আমি বলেছিলাম। এবারে এটাই এখন দেখার বিষয় যে এইভাবেই কি তাহলে সব জায়গায় শুধু ওবিসি থাকবে আগের তালিকা অনুযায়ী, সেটা আমরা দেখতে থাকবো কি হয়। তবে এখন আপনারা প্রত্যেকে জানেন যে এসএলএসটির যে ফর্ম ফিল আপ হচ্ছে, সেখানে যে নতুন পপ আপটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আসছে কি শুধু মানে অল আদার্স, মানে SC ST আর অল আদার্স। এখন অল আদার্স এর মধ্যেই ফর্ম ফিল আপ চলছে। এবার দেখা যাক নোটিফিকেশন যেহেতু আবার নতুন করে আসবে, যেহেতু তুলে নেওয়া হয়েছে এসএলএসটির যে ওয়েবসাইট থেকে, সুতরাং নোটিফিকেশন আসুক, কি দেখতে পাবো আমরা। আশা করা যায় ওবিসির ক্ষেত্রে ওই জায়গাটা পরিবর্তন হতে পারে। এবার দেখি কি হয়। অবশ্যই প্রত্যেকটা খবর আপনাদেরকে জানাবো। এবং আপনাদের মতামত কি, আপনারা কি ভাবছেন যে কি হতে পারে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।